আমিন জোরে বলা, আস্তে বলা, হাত বুকে বাঁধা, নাবিতে বাঁধা, এগুলো নিয়ে ব্যস্ত। কেউ আছেন পীর মুরিদি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ওরস নিয়ে ব্যস্ত, কেউ আছেন চাকরি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ব্যবসা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহর কোরআন নিভৃতে কাঁদছে ঘরের কোনায়, মসজিদে, মাদ্রাসায়। এ জাতির ভাগ্য কবে পরিবর্তন হবে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করবেন না যতদিন না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। তিনি বৈষম্যহীন মাবুদ। সেই বৈষম্যহীন আল্লাহর পক্ষ থেকে বৈষম্যপূর্ণ সমাজ, বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য আল্লাহ একটা কিতাব দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন, সেই কিতাবের নাম কি? সেই কোরআন ঘরে পড়ে থাকলো তাবলিগ জামাতের ভাইয়েরা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দাওয়াত ও তাবলিগের কাজ করছেন, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা তারা গ্রহণ করতে পারেননি। পীরেরা তাদের খানকায় মুরিদ বাড়াচ্ছেন, নফিস বাতের জিকিরের তালিম দিচ্ছেন, অথচ এমন একটা বৈষম্যহীন সমাজে কোরআনের সমাজ কায়েমের গুরুত্ব মুরিদদের মাঝে তুলে ধরতে পারেন নাই। কেউ আছেন মসজিদে ব্যস্ত, কেউ আছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা না করা, আমিন জোরে বলা, আস্তে বলা, হাত বুকে বাঁধা, নাবিতে বাঁধা, এগুলো নিয়ে ব্যস্ত। কেউ আছেন পীর মুরিদি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ওরস নিয়ে ব্যস্ত, কেউ আছেন চাকরি নিয়ে ব্যস্ত, কেউ আছেন ব্যবসা নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহর কোরআন নিভৃতে কাঁদছে ঘরের কোনায়, মসজিদে, মাদ্রাসায়। এ জাতির ভাগ্য কবে পরিবর্তন হবে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির ভাগ্য ততদিন পর্যন্ত পরিবর্তন করবেন না যতদিন না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনের সমাজ যদি কায়েম হয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আনার পর জাতির লোকেরা যদি আল্লাহর কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে আমি আল্লাহকে ভয় করে, আমি কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাফ করি না, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি তাই করি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার আমার হাতে, আমি কথা দিলাম। ঈমান আনার পর তোমরা যদি কোরআনের আইন চালু করার মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, লাফাতাহনা আলাইহিম, আমি তোমাদের জন্য মুক্ত করে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব। যে আল্লাহ এই ওয়াদা করে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহর বান্দা হয়ে নামের আগের দিকে মুসলমান, নামের আগের দিকে মুহাম্মদ লিখতে পারলাম, মুহাম্মদ লিখতে পারলাম, অথচ একটা বারও ভাবলাম না এই কোরআনের সমাজ কায়েম না করে জান্নাত পাওয়া যাবে না, এই জন্য কাজ না করে। দলিল সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা করে দেখব না তোমরা কারা কারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছো, কারা করো নাই, কারা লড়াই করছো, কারা করো নাই, কারা সংগ্রাম করছো, কারা করো নাই, এই কাজ করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা ধৈর্য ধারণ করেছো আর কারা ধরো নাই, এগুলোর পরীক্ষা না নিয়েই আমি তোমাদেরকে জান্নাত দিব। এই হিসাব তোমরা করলা কেমনে? কথা কার?
এই কথাগুলো আল্লাহর কোরআনে আল্লাহ বলে দেওয়ার পরেও আমরা কোরআন নিয়ে ভাবি না। আওয়ামী লীগের ভাইয়েরা আসুন, বিএনপির ভাইয়েরা আসুন, জামাত ইসলামীর ভাইয়েরা আসুন, তাবলিগের ভাইয়েরা আসুন, পীরের মুরিদেরা আসুন, অন্য দলের যারা নেতাকর্মী তারা আসুন, আমরা সবাই মিলে আর বর্ষির কেঁচো আমরা গিলব না। বর্ষিতে যে কেঁচো দেয় মাছ ধরার জন্য, ওটা কি মাছের খাবার না ষড়যন্ত্র? কেমনে বুঝলেন? কেঁচো তুলে, চেরা তুলে আপনি পুকুরে ছেড়ে দেন মাছ খেয়ে বাঁচুক, সেখানে আপনি আবার বর্ষি ঢুকাই দিয়েছেন কেন? কেঁচোর পেটের মধ্যে বর্ষি কেন দিয়েছেন? এই জন্য ওটা মাছের খাবার না, ওটা হলো ষড়যন্ত্র। একবার যদি বর্ষি মুখের ভিতরে নেয়, টান দিয়ে উপরে তুলে চামড়া ছিলে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে আগুনে দিয়ে রান্না করে মজা করে খাবে। কথা ঠিক নয় কি? তাহলে বর্ষিতে গেঁথে দেওয়া যেমন ষড়যন্ত্র, মাছ তুলে খাওয়ার ষড়যন্ত্র, ঠিক তেমনি ভোটের আগে সিঙ্গাড়া, বিস্কিট, চা, মিষ্টি, এগুলো হলো ওই বর্ষিতে গেঁথে দেওয়া কেশর মতো ষড়যন্ত্র। একবার যদি খেয়ে তাদের পিছনে ঝাপালাপা করতে পারেন, তাহলে আপনাদেরকে টান দিয়ে উপরে তুলে আর একবার আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে খেয়ে দুর্নীতির রাস্তা পরিষ্কার করা যাবে। এটাই টার্গেট। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আসুন, সবাইকে তো দেখলাম, আল্লাহর কোরআনের সমাজটা একবার কায়েম করে দেখা যায় নাকি? দরকার নয় কি? কোরআনের সমাজ কায়েম হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহর আচ্ছা, আল্লাহর দেওয়া হাতটাও অনেকেই আল্লাহর কোরআনের সমাজের জন্য, সমাজটা চায়, এই জন্য হাতটা তুলতেও পারলাম না। আমি অনেককে দেখলাম। এবারে শুনুন, মান মাতা, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। এমন কোন মা তার সন্তান জন্ম দিতে পারেননি, এই হাদিসটাকে গায়ের সহি প্রমাণ করবে। শুনুন, মান মাতা, যে লোকটা মরে গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই, লড়াই সংগ্রাম আন্দোলন জিহাদ করে নাই, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই, হাত তুলতে বলছিল তোলে নাই, মনে প্রাণে চায়ও নাই, মাতা আলা শাবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে আমি হাতটাও তুলতে পারলাম না, আমি চাইও না। তাহলে নামের আগের দিকে কোন সাহসে সিটেরি করার জন্য আপনি মোহাম্মদ শব্দ ব্যবহার করেন? কিসের জন্য? এই জন্য আসুন, আমরা আল্লাহর কোরআনটা সবাই, আমি সব দলের লোককে আহ্বান জানিয়েছি, কারণ হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন আপনার আমার জন্য দলিল। এটা পক্ষে সাক্ষী দিলে জান্নাত, বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নাম। বড় আশা করে এসেছিলাম আলোচনা করব তাই, কিন্তু কপালে সে সময় আমার জোটেনি। সেই জন্য আমি আল্লাহর কোরআনের সমাজ চান, এটা যারা হাত তুলে প্রত্যাশা করেছেন তাদের উদ্দেশ্যে আমি সূরা যারিয়াতের 7 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক কাজ করবে, এরা হলো সৃষ্টি জগতের মধ্যে ভালো মানুষ।